আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা বগুড়ার নন্দীগ্রামের বেলগাড়িয়া এলাকায় এসেছি, জাহাঙ্গীর ভাইয়ের পুকুরে। উনি আমাদের একটি পুষের বিয়ারেটর নিয়েছেন ২ মাস আগে। তো পুষের বিয়ারেটর সম্পর্কে আমরা আজকে একটু আপনাদের সামনে তুলে ধরবো। পুষের বিয়ারেটরের বৈশিষ্ট্য কি? এটি কত ঘোড়া মোটর বা কি অবস্থা? পুষো বিয়ারটর এটিতে আপনার ২ ঘোড়া মোটর থাকে। ১ ঘোড়াও হয়। ২ ঘোড়া মোটর আপনি ১ একর পুকুরে ব্যবহার করতে পারবেন। ১ ঘোড়া মোটর আপনি ৫০ থেকে ৬০% পুকুরে ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি ২ ঘোড়া মোটর ১ একর বা ১০০% জায়গায় ব্যবহার করেন, আপনি দ্বিগুণ ঘনত্বে মাছ চাষ করতে পারবেন। কুশোয় বিয়ারটর এটি আপনার অক্সিজেন সমস্যার সম্পূর্ণ সমাধান করবে। আর একটি পুকুরে অক্সিজেনের যদি সমস্যা হয় তাহলেই বাকি সমস্যাগুলো তৈরি হয়। যেমন আনওয়ান্টেড গ্যাস যেমন অ্যামোনিয়া, নাইট্রেট, ফসফেট এগুলো তৈরি হয়। তারপরে মাছ খাবার ঠিকমতো খাবে না। মাছের শ্বাসকষ্টে ভুগতে পারে, অন্যান্য রোগ ব্যাধি বাড়তে পারে। আর পুকুরে যদি মাছের অক্সিজেনটা ঠিকমতো আপনার থাকে তাহলে কিন্তু মাছ খাবার ঠিকমতো খাবে, মাছ ছোটাছুটি ঠিকমতো করবে, মাছ সঠিক সময়ে মার্কেটেবল সাইজে আসবে। তো এই কারণেই আ অক্সিজেন সমস্যার সমাধানের জন্য সবচেয়ে সর্বোত্তম উপায় হলো এয়ারেটর ব্যবহার। তো এয়ারেটরের মধ্যে পুশওয়েভ এয়ারেটরটি আপনার ১ একর পুকুরের জন্য খুবই উপযোগী। যেটি জাহাঙ্গীর ভাই ইউজ করছেন। তো উনি ও উনার এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন। উনার ভিডিওটি আমাদের চ্যানেলেই পাবেন। আপনারা উনার ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তো এখন বলে রাখি যে আপনি পুশওয়েভ এয়ারেটর ব্যবহার করবেন। ব্যবহার করার ফলে আপনার কি সতর্কতা এখানে আপনাকে মেইনটেইন করতে হবে। পুশওয়েভ এয়ারেটর আ নরমালি আপনি যখন পুশওয়েভ এয়ারেটরটি পানিতে থাকবে, পানিতে থাকা অবস্থায় আপনি কখনোই বিদ্যুৎ সংযোগ দিবেন না। পানিতে পানি থেকে সবাই উঠে তারপরে বিদ্যুৎ সংযোগ দিবেন। কারণ কোনো কারণে যদি মোটরটি বিদ্যুতের সংস্পর্শে চলে আসে তাহলে কিন্তু আপনি পানিতে কারেন্ট হয়ে যেতে পারে এবং তারটি অবশ্যই বাঁশ দিয়ে উঁচু করে দিতে হবে। যে অনেকে আমরা দেখি যে পানিতে তার ফেলে রাখা, তারের উপরে কভার থাকে বলে তারের উপর কভার আছে কোনো যেকোনো সময় যেহেতু এটি রোদে থাকে, বৃষ্টিতে থাকে, ঝড়ের মধ্যে থাকে, যেকোনো সময় তার শক্ত হয়ে ফেটে যেতে পারে। সেখানে লিকেজ তৈরি হতে পারে এবং এর এর ফলে যেকোনো একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনাদের এই সতর্কতাটি অবশ্যই অবলম্বন করতে হবে। আরেকটি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি একটি এয়ারটেল থেকে সার্ভিস বেশি পেতে চান, এটি আমাদের থেকেই নেন বা যাদের থেকেই নেন, আপনি এখানে যে গিয়ার অয়েলটি ব্যবহার করতে হবে সেটি ভালো মানের গিয়ার অয়েল ব্যবহার করতে হবে। আপনাকে এখানে বিদ্যুতের ভোল্টেজ ভালো দিতে হবে। তো ভোল্টেজ ভালো দেওয়ার ১ম শর্ত হলো যে ভালো তার ব্যবহার করা। আমরা সাজেস্ট করি ২২-৬০ তার বা 3 RM এর তার আপনি ব্যবহার করবেন আপনার এয়ারটেলের সাথে। তাহলে আপনি ভালো ভোল্টেজ পাবেন। নরমালি 220 ভোল্টের কাছাকাছি ভোল্ট থাকে যাতে আপনার এয়ারটেল চলার সময়। তাহলে আপনি এয়ারটেলের সার্ভিস ভালো পাবেন এবং দীর্ঘদিন পাবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিও সম্পর্কে যদি বা এয়ারটেল সম্পর্কে আরো বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেগুলোতে আপনারা কল দিবেন। আর ১ম নাম্বারে WhatsApp দেওয়া আছে, WhatsApp নাম্বার দেওয়া আছে। WhatsApp এ আপনারা মেসেজ দিয়ে রাখবেন। কল করলে যদি আমাদের সরাসরি না পান, মেসেজ দিয়ে রাখবেন। আমরা ফ্রি হলে অবশ্যই রিপ্লাই দিব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।